আপনি কখনো ভেবেছেন মানুষ কিভাবে আন্তর্জাতিক মার্কেটে কাজ করে? মানে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা সরাসরি বিদেশি ক্লায়েন্টের সঙ্গে তাদের আলাদা কিছু আছে, নাকি তারা আমাদেরই মতো শুধু একটু সচেতন? সত্যি বলতে তারা কোনো ভিন্ন মানুষ না, পার্থক্যটা একটাই, তারা নিজেদেরকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে তৈরি করেছে। আজ আমি আপনাদেরকে বলবো সেই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে ঠিক কি কি দক্ষতা দরকার, চলুন দেখে নিই। আন্তর্জাতিক মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে 5টা দিক থেকে স্ট্রং হতে হবে: স্কিল, কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং মাইন্ডসেট এবং প্রফেশনালিজম। এই 5টি বিষয়ই মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমেই আসে আপনার কোর স্কিল। আপনি যদি একজন আর্কিটেক্ট হন তাহলে অটোক্যাড, স্কেচআপ, লুমিয়ন, ইনস্কেপ, D5 এগুলাতে দক্ষ হতে হবে। আর যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে ফটোশপ, ইলাস্ট্রেটর বা এ ধরনের ডিজাইন সফটওয়্যার জানতে হবে। যদি আপনি ভিডিও এডিটর হন তাহলে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টসে অভ্যস্ত হতে হবে। মনে রাখবেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দেয় আপনার হাসি দেখে না, টাকা দেয় কারণ আপনার দক্ষতার জন্য। আপনার স্কিল এমন হতে হবে যাতে ক্লায়েন্ট ভাবে এই মানুষটা থাকলে আমার কাজ করা সহজ হয়ে যাবে। তো এরপর আসে ইংলিশ কমিউনিকেশন স্কিল। এটা অনেকেই অবহেলা করেন, অথচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো কাজই করেন না কেন, যদি স্পষ্টভাবে কথা বলতে না পারেন তাহলে ক্লায়েন্ট আপনার কাজের মান বুঝতে পারবে না। তবে ইংরেজিতে নিখুঁত হতে হবে এমন না, শুধু পরিষ্কারভাবে কথা বলা ও নিজের চিন্তা প্রকাশ করতে জানতে হবে। যেমন আই আন্ডারস্ট্যান্ড ইয়োর আইডিয়া বা লেট মি শো ইউ এ বেটার অপশনস। এমন সহজ বাক্য আপনার আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব তুলে ধরে। এরপর আসে টাইম ম্যানেজমেন্ট। বিদেশি ক্লায়েন্টদের কাছে সময় সবচেয়ে বড় বিষয়। তারা সময়কে টাকা হিসাবে দেখে। আপনি যদি সময় মতো কাজ দেন, নিয়মিত আপডেট দেন, তাহলে তারা আপনার প্রতি বিশ্বাস রাখবে। আপনার কাজ এমন হতে হবে যাতে ক্লায়েন্ট ভাবে আমার প্রজেক্ট সঠিক জায়গায় আছে এবং আমি সময় মতো এটি ডেলিভারি পেয়ে যাব। তো এরপর আসে সমস্যা সমাধানের মানসিকতা বা প্রবলেম সলভিং মাইন্ডসেট। ক্লায়েন্ট শুধু কাজ করা মানুষকে খুঁজে না, তারা খুঁজে সমাধান দিতে পারে এমন কাউকে। আপনি যদি কেবল নির্দেশ মেনে কাজ করেন তাহলে আপনি একজন ওয়ার্কার, কিন্তু আপনি যদি চিন্তা করে সমাধান বের করে তারপরে ক্লায়েন্টকে প্রোভাইড করেন তাহলে আপনি হয়ে যাবেন ক্লায়েন্টের একজন প্রফেশনাল পার্টনার। যেমন ক্লায়েন্ট বলল, দ্য রেন্ডার লুকস এ বিট ডাল, আপনি উত্তর দিলেন, লেট মি ফিক্স দ্যাট বাই ওয়ার্মিং আপ দ্য লাইটিং অ্যান্ড অ্যাডিং মোর ডেপথ। এই মনোভাবই আপনাকে সবার থেকে আলাদা করে দিবে। তো এরপর আপনার কন্টিনিউয়াস লার্নিং। এই মার্কেটে যে টিকে থাকে সে প্রতিনিয়ত শিখে। আজ যেটা কাজ করছে কালকে সেটা পুরনো হয়ে যাবে, তাই প্রতিদিন অন্তত 30 মিনিট সময় রাখুন শেখার জন্য। নতুন সফটওয়্যার এক্সপ্লোর করা, নতুন টেকনিক শেখা বা নতুন কোনো AI টুল এক্সপ্লোর করা। এই শেখার অভ্যাসই আপনাকে সব সময় এক ধাপ এগিয়ে রাখবে। সবশেষ যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো প্রফেশনালিজম। ভালো কাজ অনেকেই করতে পারে, কিন্তু পেশাদার আচরণ বা প্রফেশনাল বিহেভিয়ার সবাই পারে না। কাজ শেষে ক্লায়েন্টকে একটা ধন্যবাদ জানান, ভুল হলে স্বীকার করে দিন। রিভিশনের সময় ধৈর্য রাখুন, ক্লায়েন্টকে অনুভব করান যে আপনি শুধু টাকার জন্য নয়, সম্পর্কেও গুরুত্ব দেন। তাই মনে রাখবেন, স্কিল আপনার অস্ত্র, কমিউনিকেশন আপনার ভাষা, আর অ্যাটিটিউড আপনার পরিচয়। এই 3টা জিনিস ঠিক থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ করে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। সুতরাং শুরু করুন আজই, ছোট ছোট পদক্ষেপ নিন, বড় পরিবর্তন নিজে থেকেই আসবে। ধন্যবাদ।